আল্লাহ, বহু নেতা বাংলাদেশে আমরা পাবো, কিন্তু হাদির মতন একটা সন্তান আমাদের পাওয়া বড় কঠিন হয়ে যাবে আল্লাহ। হাদির মতো একটা সন্তান আমাদের পাওয়া বড় কঠিন আল্লাহ। 100 বছর একটা করে হাদি জন্ম নেয় আল্লাহ। হাদিকে আমরা ফিরে পেতে চাই আল্লাহ, তোমার দরবারে আমরা দোয়া করি ওসমান হাদিকে পূর্ণ সুস্থতা দান করে আবার আমাদের বাংলাদেশের জমিনে ফিরিয়ে দাও আল্লাহ। সমস্ত মানুষ, যুবক বলেন, মুরব্বী বলেন, কচি কাঁচা বলেন, সবাইকে মানে নেওয়া লাগবে। আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা, আমার হীরামন পাখি আমার। কি গুনাহ হবে? তাহলে আমার সঙ্গে একটু গাও। আজ থেকে 50 বছর আগেকার গান এখনকার যুবকেরা জানি না। আমার হীরামন পাখি আমার প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি, কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে, কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে, কোথায় তুমি ছিলে কোথায় তুমি আসলে আবার কোথায় তুমি যাবে, একটাবার মনে করো এই দুনিয়া তোমার না, এখানে আসলে যাইতে হবে। খালি যাওয়ার চিন্তা যদি করেন, বক্তা ওয়াজ করে দেয় বাড়ির টাকা গুনতেছে, বউকে বলতেছে জানিস আজকে রাতে আমার কামাই কত, বউ চোখের পানি বের করে কাঁদতেছে। বক্তা বলে কান্দিস কেন? বলে কান্দার কারণ হলো আজকে আপনার দিন যে চলে গেল তার দাম কত, যেই দিন আপনার হায়াত থেকে শেষ হয়ে গেল সেই দিনের দাম কত। বক্তা টাকা ফেলে দিয়ে কিরে কান্দিস কেন? কান্দিস কেন? যেদিন তোমার কাছে আজরাইল আসবে সেই দিন প্রত্যেক দিনের মূল্য তুমি তোমার সব কিছু সম্পদ দিবার চাবে, তারপরেও তোমাকে একটা মিনিটও সময় দেওয়া হবে না। জোরে কোন কথা, ঠিক কথা বলে? আজকে যেই মাগরিব চলে গেছে, যে সাত চলে গেছে, সামনে ফজর আসতেছে। ছোটবেলা একটা গান শুনতাম, সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে রে, বাড়তিছে না কমতিছে? এই জন্য আল্লাহ বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন আল্লাহ। কি কারণে? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার সাবজেক্টটা হলো সুন্দর আমল। যে বিষয় আমাদের পরীক্ষা করা হবে এই বিষয়ের নাম হলো সুন্দর আমল। ধরে কারণ কি আমল? আপনার বলেন তো বর্তমানে সবচেয়ে সুন্দর আমলের নাম কি? বুঝবার পারতেছে না। একজন কয় সালাত, আমি আপনাদের বুঝাই দিচ্ছি। আল্লাহ রাসূল প্রথম যেই নামাজের আজান হয়েছে এই নামাজ হলো জোহরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? জোহরের নামাজ। নবী আমার আসরের নামাজের ইমামতি করে সাহাবীর দিকে মুখ ঘুরালেন। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরায় নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। কোন দিকে মুখ ঘুরাই? সাহাবীর দিকে মুখ ঘুরাই। মুখ ঘুরানোর পরে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা কি জানো নামাজের ভিতরে আল্লাহ তাআলা একটা আয়াত আমার উপর নাজিল করছে? যে সাহাবীরা বললে হুজুর আমরা কেমনে জানবো? আপনি না বললে তো আমরা জানি না।
রাসূল বললেন, যে আয়াত আল্লাহ আমার উপর নাজিল করছে এ আয়াত কি তোমরা শুনবা? সাহাবীরা বলে, হুজুর কি কন, আপনার উপর আল্লাহ আয়াত নাজিল করছে আমরা শুনবো না? রাসূল বললেন, সামিনা ও তাআনা, খালি শুনলে হবে না, এটা ধরা লাগবে। আমি যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে আপনাদের সামনে ওয়াজ করতেছি, এটা খালি শোনার জন্যে না মানার জন্যে? সামিনা ও তাআনা, শুনতে হবে, তারপর এটা গ্রহণ করা লাগবে। আল্লাহ নবী বললেন, নামাজ অবস্থা আল্লাহ তাআলা আমার উপর একটা আয়াত নাজিল করলেন। আয়াতটা হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু জামাতবদ্ধ হয়ে কাতার সোজা করে নামাজ পড়লে হবে না। যারা আপনার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। যারা আপনার পিছনে নামাজ পড়তেছে জামাতবদ্ধ হয়ে কাতার সোজা করে, তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন দোয়া দিয়া দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। সবাই জোরে বললেন না, তার মানে বিশ্বাস হচ্ছে না? এই আয়াত যখন নবী সাহাবীদের সামনে বললেন, মাথার পাগড়ি পরা, মুখত দাড়ি, পরনের জুব্বা, নবীর পিছনেই নামাজ পড়ছে। আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা না গন্ডগোলের আয়াত। মাথাত কি আছে? পাগড়ি রে, খালি টুপি না, পাগড়ি। পাগড়ি মুখত কি? দাড়ি, পরনের জুব্বা, নবীর পিছনে দীর্ঘদিন হলে নামাজ পড়তেছে। এই লোকটা যায় নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা না গন্ডগোলের আয়াত। আচ্ছা, কোরআনের কোন আয়াত কি গন্ডগোলের আয়াত? তো তাহলে এই যে বললো নবীকে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আজকে আমাদের বাংলাদেশে ইসলামী আন্দোলনকে অনেকে গন্ডগোল মনে করে। জোরে খান কথা ঠিক কিনা? ইসলামী আন্দোলন কি গন্ডগোল? ইসলামী আন্দোলন হলো বাতিলের বিপক্ষে হকের বিজয়। জোরে খান কথা ঠিক কিনা? যেইটা প্রত্যেকটা নবীরা করেছেন, সাহাবীরা করেছেন। তো এখন টুপি দাড়ি জুব্বাওয়ালা বলতেছে এটা না গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ, এতদিন হলে আমার পিছনে নামাজ পড়ে, এই লোকটা বলতেছে এটা গন্ডগোলের আয়াত, তাহলে কে? একটা আমি নবী চিনবার পারতেছি না, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, ই আসলে কে? এমন সময় আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করে বললেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বিশ্বাস করবে, আখিরাত বিশ্বাস করবে, এরপরও আল্লাহ বলেছে এরা মুমিন না, এরা হলো মুনাফিক। জোরে বলেন, আরো জোরে। বাতিলের বিরুদ্ধে একটা কথাও যারা বলবে না, এরা মুসলমান নামের হলো মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? এই কথা আমার না, কথা কার? আরো জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমল, আর আপনারা কোন নামাজ। নামাজ এই সুন্দর আমলটা কি? একটু পরে আমি আসতেছি। ফজরের নামাজ পড়ে বাইজিদ বোস্তামি ডান কান্দে যায় নামাজ, মনে আছে না ভুলে গেছেন? বুকের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিয়েছে। কে বাবা মুরব্বীরা, কি হলো রে? এটা কি হচ্ছে? জায়গা পাচ্ছে না। এই দুটাকে রে, এই দুটাকে ডান কান্দের উপর কি নিছে? খেয়াল করেন, খেয়াল করে শোনেন। যায় নামাজ, বুকের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে ফজরের নামাজ পড়ে বাইজিদ বোস্তামি ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিলেন। কিছু কিছু মুরিদ বাইজিদ বোস্তামির সামনে এসে বলতেছে, হুজুর আপনি এত বড় একজন আল্লাহর ওলি, ওই খারাপ মেয়ের কাছে যাইন না হুজুর, ওই খারাপ মেয়ের কাছে গেলে জনগণ আপনাকে খারাপ মনে করবে। বাইজিদ বোস্তামি বললেন, ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আজকে আমরা কিছু হুজুর যদি হিন্দুদের কাছে যাই, তখন সাইড থেকে কয়, হুজুর আবার হিন্দুর কাছে যাচ্ছে।
আমাকে টার্গেট যদি থাকে মুসলমান কর্ম যাওয়া কি খারাপ? হুজুর যদি সুদারুর কাছে যায়, হুজুর আবার সুদারুর সাথে আড্ডা মারতেছে, আমার টার্গেট যদি থাকে সুদ খাওয়া বন্ধ কর্ম যাওয়া জায়েজ আছে না? কথা বানা জায়েজ আছে না? হুজুর আবার বেনামাজির সাথে আত্মীয়তা করতেছে, আমার টার্গেট যদি থাকে ওকে নামাজি বানাবো, তাহলে ওর কাছে যাওয়ার দরকার আছে না? টার্গেট খেয়াল করেন, টার্গেট খেয়াল করেন। ইসলামী দল এমনি এমনি কারোর কাছে যায় না, একটা টার্গেট নিয়ে পাও ফেলায়। জোরে কোন কথা ঠিক না? না বুঝে কি বাইজিদ বোস্তামি যাচ্ছে ওই মেয়েটার সঙ্গে খারাপি করার জন্য গেলে যায় নামাজ কান্দত। কিন্তু মুরিদরা বুঝবার না পরে কয় হুজুর আপনি যাবেন না, জনগণ খারাপ বলবে। বাইজিদ বোস্তামি বলতেছেন কোরআনের আয়াত দিয়ে, কে কি বললো এইটা আমার ব্যাপার না, আমি টার্গেট নিয়ে যাচ্ছি, আমার সঙ্গে আছে কে? যেই খারাপ মেয়েটার কাছে গেছে, মানে বাড়ির ওই দরজা ঘরের কাছে গেছে, ওই এলাকার কিছু যুবক ঘুরতেছিল, কিছু যুবক ঘোরাফেরা করতেছিল। বাইজিদকে দেখেই কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, টুপি আলাইটি ঘেরে। সব যুবক বাইজিদকে দেখেই চিন্তা করছে যে একজন ভালো মানুষ যদি খারাপ জায়গাতে আসে, এই জায়গাতে আল্লাহর গজব হবে, এটা থাকার দরকার নেই। ওরাও গজবের ভয়ে সব চলে গেছে। কিন্তু একটা যুবক চিন্তা করতেছে, বাইজিদ তো সাধারণ কোনো মানুষ না, যেনাকে বলা হয় সুলতানুল আরফিন, ধরে কেন সুবহানাল্লাহ, আরেফ জগতের যিনি বাদশাহ, সেই বাইজিদের খারাপ মেয়ের কাছে কেন আসলো, এটা আমাকে একটু গোপন থেকে জানা দরকার। ওই ঘরের দেওয়ালের কোনায় ওই ছেলেটা লুকে আছে, সব যুবক চলে গেছে, ওই লুকে আছে। যে কি বাইজিদ বোস্তামির টার্গেট কি? বাইজিদ বোস্তামি ওই খারাপ মেয়েটার দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। নবীর সুন্নত, আপনি সালাম দেবেন, যার বাড়িতে যাবেন কলিং বেলে চাপ দেবেন না, ঘটঘটি শব্দ করবেন না, আগে চিল্লাচিল্লি করবেন না। নবীর সুন্নত হলো আগে সালাম দেওয়া। ধরে কান কি দেওয়া? সালাম দেওয়া। বাইজিদ বোস্তামি নবীর সুন্নত আদায় করছেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুলে বলতেছে, হুজুর হুজুর আপনি ভুল জায়গা চাচ্ছেন। ওই খারাপ মেয়েটা দরজা খুলে বলতেছে, হুজুর আপনি ভুল জায়গায় আইছেন। আপনার বলেন তো খারাপ মেয়েও কিন্তু ভালো মানুষকে চিনে, ধরে কোন চিনিকে চেনে না? বাইজিদ বোস্তামিকে দেখি মেয়েটা বলতেছে, যার মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা, এই মানুষটা যখন একটা পতিতার ঘরের দরজায় আসে, তাহলে যার কারণে বলতেছে, হুজুর আপনি ভুল জায়গায় আইছেন, আপনি ভুল করেছেন। বাইজিদ বোস্তামি বললেন, তোমার ঘন্টার রেট কত? মেয়েটা যেই বলছে আপনি ভুল জায়গায় আইছেন, বাইজিদ বোস্তামি বলতেছে তোমার ঘন্টার রেট কত? তখন মেয়েটা চুম করছে, কে রে, ই তো ঢপে হুজুর, ই তো ভেসে হুজুর। আমাদের বাংলাদেশে এরকম কিছু হুজুর সাদা সিনেমা আছে না নাই? এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, ওরা দেখেন যখন সিনেমা করতো, মাথার টুপি, কপালত ও যে সাইড দিয়ে কড়া করে গাঁত জুব্বা গাঁত দিয়ে সিনেমা করতো, মাঝে মাঝে মেয়ে মানুষ দেখলাম চোখ মারতো, তখন সিনেমার মধ্যে তালি ফুটতো, হুজুর ওই হুজুর। বাংলাদেশের নাস্তিক মার্কা সিনেমা নাট্যকার যারা, এরা দেখবেন ভিলেনের পাঠ দেয় হুজুরক, আর লুচ্চার পাঠ দেয় নায়কক। খুব খেয়াল করে শুনবেন, লুচ্চার পাঠ দেয় হুজুরক, ভিলেনের পাঠ, আর লুচ্চার মতন সাইড যাদের, তাদেরকে দেয় নায়কের পাঠ। জনগণকে বুঝাবার চায় হুজুর আসলে ভালো না, আসলে মাথায় টুপি দিলে, মুখে দাঁড়িয়ে থাকলে সবাই হুজুর হয় না, এই মনে করে মেয়েটা ভাবতেছে যে এই লোকটা আমি হুজুর মনে করলাম, আর সেই লোকটা বলতেছে ঘন্টার রেট কত? মেয়েটা বলতেছে 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতেছেন আমি 24 ঘন্টার বুকিং নিলাম। কয় ঘন্টার? যেই শুনেছে ওই যুবক যারা লুকে আছে, যেই শুনছে 24 ঘন্টার বুকিং নিলাম, ওই মারছে দৌড়। অন্য যুবকেরা বলে দৌড়াস কেন রে? যুবক বলতেছে আরে পাগলা, হুজুরে করে পাওয়ার আছে রে, আমরা 1 ঘন্টায় লিবার পারি না, আর হুজুর 24 ঘন্টা লিছে। এখন বলেন হুজুরের পাওয়ার আছে না নাই? আছে। আজকে বাংলাদেশে দেখবেন
কোনো হুজুরের বউ দাদির কাছে কান্দে না, নানির কাছে কোনো হুজুরের বউ কান্দে না, কারণ জানে হুজুর মানি মরদ পুরুষ। সুবহানাল্লাহ কান্না কান। আর যে প্যান্ট শার্ট পরা যদি সেটা খাড়া হয়ে পেশাব করে, ঠিক মতো পানি খরচ করে না, পেশাব না নিংড়িতেই সেন্ট টানে, ও টপ টপ দিয়ে পেশাব দিয়ে ওই জিনিসটা নাপাক হয়ে যায়, আস্তে আস্তে ওই হিজড়ার মতন পুরুষ হয়। জোরে কোন কথা ঠিক না? হুজুর দেখবেন ছোট্টবেলা থেকে তারা পানি পেশাব করে, পানি খরচ করে, এরা কোনদিন টাইট ফিটিং পোশাক পরে না, এরা ঢিলা পোশাক পরার কারণে হুজুরদের উপরে আল্লাহর একটা আলাদা রহমত আছে না নাই? ধরে কোন আছে না নাই? বাইজিদ বোস্তামের এই খবর শুনে যুবকটা মারছে দৌড়। বাইজিদ বোস্তামি ঘরের মধ্যে ঢুকলেন, 24 ঘন্টার বুকিং নিলেন 240 দিরহাম দিয়া। বাইজিদ বোস্তামি ঘরের মধ্যে ঢুকে জায়নামাজ বিছাইলেন। সর্বপ্রথম যেই অস্ত্রটা বিছাইলেন তার নাম হলো জায়নামাজ। আপনার বলেন তো জায়নামাজের পাওয়ার আছে? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জায়নামাজের কি পাওয়ার আজকে আমি আল্লাহর কোরআন দিয়ে সরাসরি আপনাকে দেখায় দেব। দেখবেন? দেখবেন? কারা কারা দেখবেন একটু দেখে যান। আজকে ওয়াজ তো বহু শুনলেন, 2 হাত তোলা আল্লাহকে দেখান তো ভাইজান। আগে জায়নামাজের পাওয়ার, তারপর আল্লাহর কোরআনের পাওয়ার, এই 2টা পাওয়ার আমরা দেখতে চাই। সবাই হাত তোলেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, বাইজিদ বোস্তামি জায়নামাজ ফালাছে কোন জায়গায়? আচ্ছা, জায়গা খারাপ, ঠিক আছে, কিন্তু জায়নামাজ বিছানোর পরে জায়নামাজের উপরে জায়গা কি খারাপ? তলে জায়গায় হয়ে যায়, উপরের খবর কি? আপনারা হয়তো জানেন না, এই পরশুরামের কাছে এসে সুলতান বলকি মহীশূর প্রথম কি বলছিল? যে ভাইরে কোনো কিছু দরকার নাই, খালি একটা জায়নামাজ বিছাবার দিত। তো পরশুরাম কয় জায়নামাজ লম্বা কত? কয় লম্বা হলো 2.5 হাত, ওসার হলো 2 হাত। পরশুরাম কয় মাত্র সামান্য একটা জায়নামাজ বিছা। সুলতান বলকি কয় কালে জায়নামাজটা বিচার পারলে হয়, বুঝলেন? পরশুরামের সামনে জায়নামাজ বিছা থাবাই থাবাই জায়নামাজ বড় হয়। সুবহানাল্লাহ কন না কেন? জায়নামাজে যে কি পাওয়ার, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সেখান থেকে আপনাদেরকে আজকে দেখা দেবো, কলজা শান্তি হয়ে যাবে। কথাটা বলেন, কলজার মধ্যে একটা শান্তি আছে, দরকার আছে না? না। তবে এই মাহফিলের তেমন কোনো গুরুত্বপূর্ণ আদায় নাই। আমাকে বলছিল হুজুর ওয়াজের শুরুতেই আপনি একটা মাহফিল মসজিদের জন্য একটু কালেকশন করে দিবেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা ব্যাগের মধ্যে জিনিস যা দেয়। এই দেখো, জি হুজুর, মানে পাশে পাশে ঘুরছি, আমি তো বুঝতে পারছি। কিন্তু এরা জানে না, বদরুশীদের মাহফিলের মোনাজাতের আগ পর্যন্ত কোনো লোক ওঠার চেষ্টা করে না। ধরে কথা ঠিক না? কিন্তু সবার একটা ধারণা, অনেক বক্তা কিছুক্ষণ ওয়াজ করতে লোক উঠে যাইতো, এর ধারণা এটাও সেই মালই, এটা সেই মাল না বাজান। তারপরে আমি বললাম এর ভিতরে একটা এরকম করতেছে, ওটা দূর হয়ে যাক। আধা এটা 5 মিনিট করে দেয়, এক টানা যদি আমরা ওয়াজ শুনি, অসুবিধা আছে ভাইজান? পকেট থেকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যখনই মসজিদের জন্য আপনাদের কাছে ব্যাগ যাবে, আপনারা দিবেন না? একটা টাকাও দিবেন না? দিবেন? কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখে। যারা দিবেন তারা হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই দিবে, সবাই দিবে। এই ব্যাগেলারা কোথায় রে? ব্যাগেলা কোথায়? এখনো বিছাচ্ছি আর দেখছে। এখন বাঁচতেছে কয়টা? 10:30 পার হয়ে গেছে, এরপরও বিছনাই বিছাচ্ছে। মহিলা প্যান্ডেল আমার মায়েরাও দিবে, কারণ মায়েদের ওয়াজ শুরু করছে। বাইজিদ বুস্তামি একটা খারাপ মেয়ে। আসলে মেয়েরা খারাপ না, পরিবেশের কারণেই মেয়েরা খারাপ হয়ে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়েই তো মা হয়ে যায়। আমার মায়েরা আপনাদের কাছেও মসজিদের জন্য যাবে, যিনি যা পারবেন খুশি খুশি আল্লাহর হস্তে দান করবেন। এখানে যদি কোনো আল্লাহর বান্দা থাকে, হুজুর ওই ব্যাগের মধ্যে 10-20 টাকা দিব না, আমি আপনার হাতে 10,000, 20,000, 5,000 দিব, তাহলে এখানে কষ্ট করে এই সময়ের মধ্যে আপনার আশা দিবার পারবেন। তবে 10, 20, 50 টাকার জন্য টেজে আসার দরকার নাই। ওই ব্যাগের মধ্যে ওই যে মাদ্রাসার বাচ্চারা নামছে, সবাই একটু দেনার জিকির করেন, লা ইলাহা, জোরে জোরে আল্লাহর জিকির, লা ইলাহা। অনেকে চিন্তা করতেছে, যে হিসাব দিছে 79 লক্ষ টাকা ব্যাংকত আছে,
ও 89 লক্ষ টাকা ব্যাংকত আছে, আবার দেওয়াই লাগবে। সেটাই তো কথা। আর সেটাই কি কথা রে পাগলা? ব্যাংকে আমার কথা 1 কোটি থাক, মসজিদের 1 কোটিকে 10 কোটি থাকলে কোনো সমস্যা আছে? কারণ এই জায়গায় আর একটা বহুতল বিল্ডিং করা হবে, টাকা ফুরাতে কতক্ষণ লাগবে বাদান? যখন সভাপতি সাহেব হিসাব দিল তখন তো মনে করলাম কে রে, মসজিদের টাকারা চালিয়ে দিয়ে কী করবি, দিয়ে দেন দিয়ে দেন। আপনার কাম হলো দেওয়া, এনাদের কাম হলো মসজিদের উন্নয়ন করা, দিয়ে দেন, সবাই দিয়ে দেন। যিনি যা পারবেন জীবনের শেষ দান মনে করে দেবেন। হতে পারে আজকের জীবনে আপনার শেষ দান, আর হয়তো দান করার মতন সুযোগ হবে না। বাদানগ জীবনের শেষ দান মনে করে আল্লাহর হস্তে দিয়ে দিবেন। ফিরা ফেটা ছোট টাকা দেবেন না, পকেটে যদি বড় টাকা থাকে। আল্লাহ কোরআনে বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যেইটা সবচাইতে মহব্বত করো ওইটাই তুমি আল্লাহকে দান করো। পকেটের মধ্যে 3টা লোট আছে, মনে করেন 3টা, একটা 50 টাকা, 100 টাকা, আর একটা হলো 200 টাকা। আপনি 3টা লোটের মধ্যে কোনটাকে বেশি ভালোবাসেন? 50 টাকা, 200? তো আল্লাহ বলতেছে যেইটা তুমি মহব্বত করো ওইটাই আমাকে দাও। এখন যদি আপনি 10-20 টাকা তাও দেন ছেঁড়া। গতকাল যেখানে মাহফিল করলাম আমার পাশে গুনতেছে, খালি ব্যাগ ঢালতেছে ভাই, গোটাল ব্যাগের মধ্যে 2-1টা 100 টাকা আছে, 500 টাকা নেই। আমি তখন একটা টেকনিক করলাম যে আজকের এই মাহফিলে একটা 500 টাকা কেউ যদি দেখাবার পারেন, টাকা আছে এরকম 1-1টা 500 টাকা, একজন লাভ দুটা বলে দেখাবো কেন হুজুর, দিয়ে দিলাম। এই দেওয়া শুরু হতে প্রায় 50-60টা 500 টাকা লোট তেজতি উঠল। তার মানে 500 টাকা ঠিকই আছে, খালি 10-20 টাকা ছেঁড়া দিছে। আপনারা কোন তো মসজিদ কার ঘর? এখন কার ঘর? তো আল্লাহর ঘর তো আপনি দিচ্ছেন। বিশ্বাস করেন আপনি একজন ভাগ্যবান ব্যক্তি। রাসূল বলেছেন যে আল্লাহর ঘর তৈরি করার ব্যাপারে সহযোগিতা করে আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানা দেয়। এজন্য সবাই দেন, সবাই দেন, আল্লাহর হস্তে দেন। দেওয়া যখন শেষ হবে আবার আলোচনা শুরু হবে। আমার মায়েদের মধ্যে আদায় হচ্ছে, মায়েরা দান করবেন। ইসলামের সবচাইতে বেশি যিনি দান করেছেন তিনি হলেন খাদিজাতুল কুবরা, আল্লাহ নবীর বিবি খাদিজাতুল কুবরা। যত সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন সব সম্পদ আল্লাহকে দান করেছেন। পুরুষদের মধ্যে যিনি দান করেছেন তার নাম হলো ওসমান গনি। জোরে বলেন তার নাম কি? ওসমান গনি। একদিন নবী ওসমান গনিকে কাছে ডাক দেব, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? আল্লাহ নবী ওসমানকে বলতেছে, ওসমান এদিকে তাকান, সামান্য কয়েক টাকা দিবার যা শয়তান অন্যদিকে মন ঘুরে দিছে, এদিকে খেয়াল করেন। আল্লাহ নবী ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, যেদিন থেকে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছে, যেদিন থেকে সম্পদশালীর জন্য আল্লাহ যাকাত ফরজ করেছে, সেদিন থেকে হিসাবের দরকার আছে না নাই? এ দরকার আছে না নাই? গরিব মানুষের কিসের হিসাব রে? নুন আনতে পান্তা ফুরায়, ওর আবার হিসাবের দরকার আছে, কিন্তু এটার হিসাবের দরকার আছে। কারণ শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবেই। জোরে খান কথা ঠিক কিনা? কথা কন, শতকরা কয় টাকা? এখন যদি কোনো ধনী মানুষ কয়, ভাইরে আমার যে কত টাকা আছে আমি নিজেই জানি না, ওই জাহান্নামী, ওই জাহান্নামী। কেন কত টাকা তুই জানি না? তার মানে কি তুমি যাকাত দাও না? দেই হুজুর, মন যা চাই তাই দেও। মন যা চাই তা যাকাত দিলে হবে না, হিসাব করে পাই টু পাই যাকাত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? শতকরা কয় টাকা? আরো জোরে। ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই একটা হিসাব আছে। রাসূল বলেন, হিসাবটা বলো। ওসমান গনি বলতেছে, নবী গো, আল্লাহ আমাকে যত সম্পদ দান করেছে, আল্লাহ আমাকে যত সম্পদ দান করেছে, এই সম্পদ রাখতে গিয়ে যে গুদাম লাগে, ওই গুদামে তালা দিয়া চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ, মুখত আসে না? কি কইলেন খেয়াল করছেন? আমাকে আল্লাহ যত সম্পদ দিছে, এই সম্পদ গুদামে রাইখা, গুদামে তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ নবী ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সেই সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, আল্লাহ দেওয়া সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, তখন তুমি কি করবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। যেই দৌড় মারছে, ওমর ফারুক বললেন, নবী গো,
ওসমান গনি যে হারে দৌড় মারলো, আপনি কি চিন্তা করেন? রাসূল বলে, ওমর আজগুবি কোনো কথা বলো না, কথা বলবার গেলে তদন্ত করে বলা লাগবে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে সমস্ত সাহাবী নবী সহ দেখতেছে ওসমান গনির যে উটটা চাবি টানে, ওই উটটা রশি ধরে ওসমান গনি নবীর কাছে নিয়ে আইছে। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যতগুলো গুদামে মাল আছে ওই গুদাম সহ গুদামে তালা দেওয়া হয়েছে, ওই তালা সহ এই চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমার আল্লাহকে আমি দিয়া দিলাম। রাসূল বলে, ওসমান সবই যদি আল্লাহ দিলা, তোমার জন্য তুমি কি রাখলা? ওসমান চোখের পানি বের করে বলে, নবী গো, একজন মুসলমানের জন্য আল্লাহ নবী যথেষ্ট। আমরা অনেক কিছুই মনে করি, আল্লাহও লাগে হিল্লাও লাগে, আল্লাহও লাগে হিল্লাও লাগে। আল্লাহ লাগবে কিন্তু হিল্লা লাগবে না। দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। দেওয়ার মালিক কে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বায়জিদ বুস্তামি ওই খারাপ মেয়েটার ঘরে জায়নামাজ বিছায়া 4 রাকাত নামাজের নিয়ত করলেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত। যদি আমি আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও, তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। শুধু চাইলে আল্লাহ দিবে না, ধৈর্য আর নামাজের মাধ্যমে চাইতে হবে। হুকুম কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আপনারা বলেন তো, এই যে ধৈর্য আর নামাজ আল্লাহ একসাথে কেন বললেন? একসাথে বলার কারণ হলো, আমরা সব জায়গায় ধৈর্য আছে, খালি নামাজের মধ্যে আমাকে ধৈর্য নেই। আছে? নামাজের মধ্যে ধৈর্য আছে? আপনারা এই 5 বিবি কেন্দ্রীয় মসজিদে আজান তো দেয়, আজান দেওয়ার সাথে সাথে তো আর আসেন না। হঠাৎ একদিন আপনি ভুল করে, আপনি আকামত দেওয়ার আগে কোনো দিনও আসেন না, কিন্তু হঠাৎ একদিন ভুল করে 5 মিনিট আগে আসছেন, ভুল করে, ইচ্ছা করে না। মসজিদে ঢোকার পর থেকেই আপনার ঘড়ি দেখা শুরু হয়ে গেছে। ঢোকার পর থেকেই একবার মসজিদের দেওয়াল ঘড়ি, একবার হাত ঘড়ি। 5 মিনিটের মধ্যে কমপক্ষে 5 বার আপনি দেখছেন। দেখার পরেও পাশের জনক বলতেছেন, ভাই ঘড়ি কি ঠিক আছে? দেখো তো আর কয় মিনিট। তখন বলতেছে, ভাই রে আরও 4 মিনিট আছে। তখন আফসোস করে বলতেছে, আজ ঘড়ি লড়তেছে না ভাই রে, আজ ঘড়ি লড়তেছে না। ওর আশা হচ্ছে আকামত যখন দেয় তখন আসে, ওই ভুল করে আজ 5 মিনিট আগে যাচ্ছে, 4 বার 5 বার ঘড়ি দেখছে, তারপরে বলতেছে ঘড়ি লড়তেছে না। এই লোকটাই যখন নামাজ পড়ে বাইরে যা চা স্টলে 1-8 ঘন্টা গল্প করতেছে, একবারও ঘড়ি দেখে না। জোরে কার কথা? তাহলে মসজিদে আসলে আপনার এত ঘোড়া রোগ ধরে, আর বাজারে গেলে ঘড়ি দেখেন না, তার মানে কি? এই জন্য আল্লাহ বললেন ধৈর্য আর নামাজ। নামাজের মধ্যে ধৈর্য দেওয়া লাগবে। বায়জিদ বুস্তামি খারাপ মেয়েটার ঘরে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। এই নামাজের নাম হলো সালাতুল হাজত। সালাতুল হাজত, সালাতুল হাজত নামাজের নিয়ত করে বায়জিদ বুস্তামি সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। সূরা ফাতিহার মধ্যে সব কিছু আছে। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। সুবহানাল্লাহ কর না কেন? এক জাগাত কেবল আমি বলছি কোরআনের মা ৭৭, ওই জাগাত আবার ওই ভণ্ড পীরের আখড়া, ভণ্ড পীরের আখড়া। তা আমি যেই বলছি সূরা ফাতিহা হলো কোরআনের মা, উম্মুল কোরআন, কোরআনের মা। লাভ ধরে বলতে, হুজুর ফাতিহা যদি কোরআনের মা হয়, তাহলে কোন সূরা কোরআনের বাপ? মানে মা থাকলে তো বাপ থাকা লাগবে। তারপরে এখানে সারা জীবন কোরআনের মা সূরা ফাতিহা, তাহলে কোরআনের বাপ কোন সূরা? আমি তো যত বড় হুজুর হই, কোরআনের বাপ কোন সূরা? কিছুক্ষণ পরে আমার মাথায় একটা ব্রেন চলে আসলো। আমি লোকটাকে বললাম, ভাই ঈসা নবীর বাপের নাম কি? লোকটা বলে, ঈসা নবীর বাপ নাই। তো বাপ ছাড়া যদি ঈসা নবী হয়, বাপ ছাড়াও মায়ের মাধ্যমে আল্লাহ কোরআন দেয়। তোরে কোন সুবহানাল্লাহ। আর উত্তর নাই। সূরা ফাতিহার মধ্যে আমরা বলতেছি, ইয়া
না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। এরপরে আমরা কি বলবো? কি চান? আল্লাহর কাছে কি চাচ্ছেন? আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে আমরা চাই। কি চাইতেছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনার পারেন না ভাইজান, পারেন না? তাহলে সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এমন একটা পথ চাই আল্লাহ, আমি ইচ্ছা করলে বাহিরের যুবকদের বলতে পারতাম, যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না। আমি যুবকদের বলতে পারতাম, আমি বাইজিদ বলতে পারতাম, যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না। একটা যুবককে বলতে গেলে আরো 10টা যুবক ঢুকবি। এরা সংখ্যায় হলো 100। জোরে কোন সংখ্যায় কত? তাহলে 100 জন যুবককে তো আমি একবারে বলতে পারতেছি না। এক যুবককে যদি বলি খারাপ মেয়ের কাছে যাইও না, আর একটা যুবক ঢুকবে। আল্লাহ গো, আমি বাইজিদ কোনো যুবকের কাছে যাই নাই, আমি হেড অফিসের মধ্যে ঢুকছি। আমি হেড অফিসের মধ্যে ঢুকছি কারণ একটা মেয়ে যদি ভালো হয় তাহলে সব যুবক ভালো হতে বাধ্য হবে। আপনারা বলেন তো, পরিমণির মতন খারাপ মেয়ে কি বেশি নাকি? এ কথা কন না কেন? বেশি? খুব বেশি না। 2-4টা পরিমণি যদি বাংলাদেশে থাকে, আমাদের অধিকাংশ যুবক নষ্ট হয়ে যাবে। খারাপ মেয়ের সংখ্যা বেশি না, কিন্তু অল্প মেয়ের মাধ্যমে হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। এই জন্যই বাইজিদ বোস্তামি বলতেছে, আল্লাহ আমি হেড অফিসের মধ্যে ঢুকছি, একটা মেয়ে যদি ভালো হয় তাহলে যুবকগুলো ভালো হবে। একটা মেয়ে এক সময় মা হবে, একটা মেয়ে আজকে মেয়ে আছে কিন্তু এক সময় মা হবে। মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়। আল্লাহর একজন নবী ছিলেন নূহ নবী, ইয়াকুব নবী। যেরকম কি নবী? ইয়াকুব নবী। একদিন নির্জনে বসে আল্লাহ বলতেছে, আল্লাহ আমাকে আপনি 12টা সন্তান দিলেন, 12টা। তো 12টা সন্তানের মধ্যে 2টা এত ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম, আমি বাবা আল্লাহর নবী। কার নবী? আমি নবী হয়ে জন্ম দিলাম, 2টা আমার এত ভালো, বনিয়ামিন ইউসুফ এত ভালো, আর এই বাদ বাকি 10টা খারাপ হলো কেন? আল্লাহ কয়, ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব নবী বলতেছে, আল্লাহ বউ 2টা। আল্লাহ বলে, ইয়াকুব রে তোমার যে বউ ভালো, সে বউয়ের পেটের বাচ্চা 2টা ভালো হয়ে গেছে, আর তো তোমার যে বউ খারাপ, সে বউয়ের পেটের 10টা বাচ্চা খারাপ হয়ে গেছে। এখান থেকে প্রমাণ হলো, সন্তান ভালো নিতে গেলে বাবা শুধু ভালো হলে হবে না, মা ভালো হওয়া লাগবে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া। আচ্ছা, তোমাদের মধ্যে কি মাঝে মধ্যে কিছু তো তাহলে এরকম সাউন্ড হলো কেন? সাউন্ড তো ভালোই চলতেছে। বাড়ি খাচ্ছে না, বাড়ি খাচ্ছে না সাউন্ড। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। কি বুঝতেছেন? মা যদি ভালো হয়, এটা কোরআন হাদিস নয়, কিন্তু শক্তিশালী কাহিনী। আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন? এই নাম শুনছেন? ওনার যখন মাত্র 4 বছর বয়স, ওনার মায়ের নাম হলো উম্মুল খয়ের ফাতেমা। এরকম একটা মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বলছে, হুজুর আমার সন্তান যেন হাফেজ আলেম হয়। হুজুর বলতেছেন, আচ্ছা ঠিক আছে মা। মা চলে আইছে পর্দার ভিতর থেকে। এখন পরের দিন আব্দুল কাদেরকে তো এখন কি করা লাগবে? মাদ্রাসার বাচ্চাদেরকে কিন্তু আগে কায়দা সেবারে দেয় না, আগে পেশাবখানাত লিয়ে যায়। কোন জায়গাত লিয়ে যায়? আপনারা মাদ্রাসার ছাত্র দেন না, ভর্তি করলেও কায়দা দিবি না, আগে সব পেশাব কর। আমার মাদ্রাসা যে কটা ভর্তি হয়, হুজুর আগে পেশাবখানাত লিয়ে যায়। আমি পেশাবখানাত কেন? বলো ওই যে কিতাব ধরবি, ধরার আগে পবিত্র হওয়া শেখা লাগবে। লায়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে। জোরে কর সুবহানাল্লাহ। সকালবেলা আব্দুল কাদের জিলানীকে ওস্তাদ কায়দা নিয়ে বলতেছে, বল আলিফ। যেই বলছে আলিফ, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ওস্তাদ মারছে দৌড়। এতদিন ধরে পড়াচ্ছি আলিফ বা তা, ই আলিফ কই, এই ফিহারে লাম মিম কই শুরু করলো।
ই তো মানুষের বাচ্চা না, ই পেতনির বাচ্চা হবে। হুজুর যখন দৌড়াই, ছাত্র শিক্ষক বলে হুজুর দৌড়ান কেন? বলে ভয় লাগে, সবাই যদি চাও তাহলে দেখতে পারি। সবাই একত্র হয়ে চারিদিকে ঘিরায় তাকায় দেখে ওই 4 বছরের বাচ্চা আব্দুল কাদের চোখ বন্ধ করে খালি ঝুঁকতিছে আর পড়তিছে। সুবহানাল্লাহ খান। এই মাদ্রাসায় দেখবেন যখন কোরআন পড়ে তখন বাচ্চাদের মধ্যে একটা ঝাঁকুনি শুরু হয়ে যায়। আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দেখছেন কোনোদিন আপনার এই মাদ্রাসার যখন বাচ্চারা কোরআন শরীফ পড়ে দেখছেন? এটা ঝোঁকে না? এটা কিসের ঝোঁক? ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এটা বাইরের ঝোঁক না ভাই, এটা ভিতরের ঝোঁক রে, ভিতরের ঝোঁক। 4 বছরের বাচ্চা আব্দুল কাদের ঝুঁকতেছে আর জবান দিয়ে বের হয়ে যায়। এক ওস্তাদ কোরআন শরীফ নিয়ে আব্দুল কাদেরের সামনে এভাবে আঙ্গুল বুলায় দেখে আব্দুল কাদের একটা পড়াও ভুল পড়তেছে না। যেই মাত্র 18 পারা কোরআন হয়েছে সঙ্গে সঙ্গে আব্দুল কাদের অটোমেটিক ব্রেক। ওস্তাদ বলে আর কেন পারে না? বন্ধ হয়ে গেল কেন? বড় ওস্তাদ বলতেছে জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। বাপের কাছে যাও? কার কাছে? মায়ের কাছে যাও। আব্দুল কাদের 4 বছরের বাচ্চাকে কাঁধে করে নিয়ে ওস্তাদ এবং ছাত্র মায়ের বাড়ির দরজায়। মা জানলা দিয়ে তাকায় দেখে গতকাল আব্দুল কাদেরকে ভর্তি করে দিলাম, আজকেই ফেরত দেবার আইছে। হুজুর আমার আব্দুল কাদের অপরাধ, গতকাল ভর্তি করে দিলাম, আজকে কান্দে করে কেন নিয়ে আইছেন? ওস্তাদ কান্দে বলে মা তোমার আব্দুল কাদেরের অপরাধ হলো আলিফ বলার পরে বা বলে না, লাম মিম বলে একটানা 18 পারা কোরআন আমাদের কেমনে শোনাই? তোমার বাচ্চা আব্দুল কাদের 18 পারা কোরআন কেমনে শোনাই? মা কান্দের বলে হুজুর আমার ছেলে 18 পারা কোরআন কেমনে শোনাইলো? আমি মা বলতে পারবো না, আমি মা বলতে পারবো না। ওস্তাদ বলে মা তুমি অবশ্যই জানো, বলো। আব্দুল কাদেরের মা বলতেছে হুজুর আমি হলাম 18 পারা কোরআনের হাফেজা। ওই আব্দুল কাদের যখন আমার পেটের মধ্যে ছিল ওই আল্লাহর শপথ করে বলতেছি আমি একটা ওয়াক্ত নামাজ কাজা করি নাই। আব্দুল কাদের যখন পেটের মধ্যে ছিল ওই বছর রমজান মাসে রোজা করেছি। আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আব্দুল কাদের যখন কাঁদতো আমি তখন কোরআন পড়ে পড়ে ওর কান্না থামাইতাম। আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করতো আমি কোরআন তেলাওয়াত করে করে ওকে স্তনের দুগ্ধ পান করাতাম। আমার আব্দুল কাদের যখন বিছনায় রাত্রিবেলা ঘুমাইতে যাইতো আমি 1 পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। এই 4 বছরে 18 পারা কোরআন আমি বহুবার তেলাওয়াত করে করে আমার আব্দুল কাদেরকে শোনাইছি। আমার মুখের তেলাওয়াত শুনতে শুনতে আব্দুল কাদের যে 18 পারা কোরআন মুখস্থ করেছে আমি মা হইয়াও বুঝতে পারি নাই। সমস্ত শিক্ষক ছাত্র বলে মা যদি ভালো হয় পেটের বাচ্চাও আল্লাহর ওলি হয়ে যায়। অনেকে আবার বলে পেটের ভিতর থেকে না, পেটের ভিতর থেকে না। অনেকে বলে পেটের ভিতর থেকে 18 পারা কোরআন। পেটের ভিতর না পাগলা, ওই শুনতে শুনতে কয় বছর কি মা যদি সবসময় পড়ে। ছোট বাচ্চাকে ব্রেন ভালো না খারাপ? খুবই ব্রেন ভালো। এই যে মা এখন কটকটি দেখে, কিরণমালা দেখে, স্টার জলসা দেখে, ওই ছোট ছোট বাচ্চারা মায়ের সাথে চোখ টুল টুল করে দেখে, বুঝছেন? এই জন্য মা বোনদের জন্য বলতেছে মা একটু খেয়াল করবেন। বাইজিদ বুঝতেই বলতেছেন ইচ্ছা করলে বাহিরের যুবকদেরকে আমি ধরতে পারতাম, কিন্তু একটা ধরলে তো আরো 99টা আছে, এদেরকে ধরে ধরে ভালো করা যাবে না। আসল জায়গায় ঢুকছে। আসল জায়গা হলো মেয়ে মানুষ, আসল জায়গা হলো হেড অফিস। একটা মা যদি ভালো হয় তাহলে সমাজের সন্তানগুলো ভালো হবে। আমরা ভবিষ্যৎ মা ভালো চাই। একটা নেপোলিয়ান বলেছে ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। দরকার কিসের দরকার? আল্লাহর কাছে বাইজিদ দোস্ত আমি কাঁদতেছি। 4 রাকাত নামাজ শেষ। বাইজিদ বুস্তামি সালাতুল হাজত যে 4 রাকাত নামাজ নিয়ত করেছিলেন ওই নামাজ শেষ করেছেন সালাম দিয়া। শেষ করার পরে তাকায় দেখে মেয়েটা তখনও শাস্তিছে।
মেয়েটা তখন কি করতেছে? শাস্তেইছে। তাই কে রে, নামাজের মধ্যে কত কি আল্লাহ করলেন, কি হলো ই না শাস্তেইছে। তখন ভাইজি চিন্তা করলো নামাজ দেওয়া হবি না, নামাজ দেওয়া হবি না। আমরা বহু দোয়া করছি, নামাজ পড়ে পড়ে কাম হয়নি। এখন বলতেছে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবকে, হুজুর আমাদের গ্রামে যে হারে চুরি শুরু হচ্ছে হুজুর, গরু চুরি, এটা চুরি ওটা চুরি, আপনি একটু দোয়া করেন তো, দোয়া দিলে আর যেন গ্রামে চুরি না হয়। ইমাম সাহেব এসা না পড়ার পরে বলতেছে, একটা মুসল্লি ভাই কেউ যেন বাড়ি যায় না, আজকে দোয়া হবে। ইমাম সাহেব সবাইকে নামাজের পরে বলতেছে, 11 বার দরুদ শরীফ পড়েন, 7 বার ইস্তেগফার পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, 1 বার সূরা ফাতিহা পড়েন। সব কিছু পড়ার পরে ইমাম সাহেব সবাইকে নিয়ে বলতেছে, আল্লাহ এই গ্রামে যে হারে চুরি হয়েছে, আল্লাহ আমরা দোয়া দরুদ পড়ে তোমার কাছে দোয়া করতেছি, চুরি যেন বন্ধ হয়, আর যেন কোনো চোর চুরি না করে। এই দোয়া যখন ইমাম করতেছে, তখন জানলা থেকে চোর বলতেছে আমিন, চোর বলতেছে আমিন। কারণ দোয়া দেখে চোর খুশি হয়ে গেছে, তোরা দোয়া করে ঘুমা যা, তারপর আমি কাম সারব। কি এই দোয়া তো আমরা বহু করতেছি, কি কোন করতেছি না ভাইজান? দোয়া দিয়ে অন্যায় বন্ধ হয় না। তারপর আমি নিজে রাত 2টার সময় ড্রাইভার আমাকে বললো, হুজুর আপনি নামেন। গেটে আমারে নামাই দিছে, ড্রাইভার গাড়ি নিয়ে গেছে পার্ক করার জন্যে গ্যারেজের মধ্যে। আমি গেটত নামে আমার বাসার দিকে ঢুকতেছি, যেই ঢুক পারলিস আমার গেটের কাছে একটা আমের গাছ আছে, ওই গাছের তলে 3-4টা কুত্তা আরাম করতেছিল। কিন্তু আমাকে দেখাই, আমার পরনের কালো কাপড় দেখাই, ওরা সেই হারে ধরলো, সেই হারে খাও খাও করে ধরলো। আমি দোয়া ইনুস পড়ি, কুত্তা লড়ে না। যে ও দোয়া ইনুস হাসিনা আপাতত ভয়ে পড়তেছে না, দোয়া ইনুস পড়ি কুত্তা লড়ে না, আয়াতুল কুরসি পড়ি কুত্তা সরে না। এমনকি কোরআন শরীফের মধ্যে আছে কুত্তা খেদানোর আয়াত, আছে না নাই? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। এই আয়াত যখন পড়েছি, এক কুত্তা দৌড়ে এসে আমার পাঞ্জাবিতে কামড় মারল। আমি চিন্তা করলাম, দোয়া দেওয়া হলো না, আয়াতুল কুরসি হলো না, কুত্তা খেদানোর আয়াত দেওয়া হলো না, কি কর্মরে। তখন আমার ইমান বলতে, হুজুর তোমার মুখত খালি দোয়া আছে, কিন্তু হাতত লাঠি নাই। এই দোয়ার সাথে লাঠি লাগতো। তুমি খালি দোয়া পড়তে চা, কুত্তা লড়বি, খালি লাঠি থাকলে এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড়াবি। জোরে কর কথা, ঠিক না? যখন দোয়া দিয়ে কাম হয় না, তখন কি লাগে? আর জোরে কান, কি লাগে? বাংলাদেশে দোয়া দিয়ে দরুদ দিয়ে আর সমাজের অন্যায় দূর করা যাবে না। এখন আল্লাহর কোরআনের লাঠি লাগবে। জোরে কোন কথা, ঠিক না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। কারণ নামাজ শেষ হয়ে গেছে। বাইজিৎ বোস্তামি কয়টা পাওয়ার লেগেছে? একটা নামাজ আর একটা কি? এখন এটাই চান্স, শেষ চান্স। সব দেখা হলো শেষ, কি সব দেখা শেষ হলো না? নামাজ রোজা হজ জাকাত দেখা শেষ। এখন বাংলাদেশ না গোটা পৃথিবী, সেটা পরে হবে। কোরআন আছে না নাই? যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআনটা কি? যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য, যারা আমরা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করি, আমাদের সকলের জন্য এই কোরআনকে আল্লাহ তাআলা রহমত এবং রোগ মুক্তি হিসাবে নাজিল করেছে। কি বলেছেন? রহমাতুল লিল মুমিনিন, আলামিন না, সবার জন্য না, আমাদের জন্য। একটা দৃষ্টান্ত দেই। আচ্ছা, নবী যখন কোরআন তেলাওয়াত করত, তখন সবচাইতে ভালো মানের শ্রোতার নাম কি দেখছেন? আবু বক্কর। আবু বক্কর তো সামনে বসে শুনিছে, আর আবু জেহেল পিছনে দাঁড়িয়ে থাকা শুনিছে অন্ধকারত।
অন্ধকারে একটা মানুষ হচ্ছে তারা দাঁড়িয়ে আছে, আজকে ওরা ভালোই কাম করতেছে, লড়তেছে না, কেরে বারে লড়িস না কেরে। যখন আমি ওয়াজ ধরছি তখন থেকে এ পর্যন্ত প্রায় এদের 9:30টায় শুরু করছি, এখন 11টা বাজতেছে, এরা 1.5 ঘন্টা হলে দাঁড়িয়ে আছে। না না আবু